হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে অনেক মজার এবং অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা রেসিপি দেখাবো। আর এই ঔষধি গুণ সম্পন্ন রেসিপিটি করার জন্য আমাকে সাজনা পাতা নিতে হবে। সাজনা পাতা শাকের আটি যেরকম বিক্রি হয়, সাজনা পাতাও এরকম বিক্রি হয় 20 টাকা আটি। অনেকেই এই পাতার সাথে পরিচিত আছেন, আবার অনেকেই অপরিচিত। তো এই পাতাগুলো এভাবে করে ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সবগুলো পাতা ছাড়ানো হয়ে গেছে, পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। এই রেসিপিটি করার জন্য আমি একটা মিক্সিং বোলে এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, বেসন নিয়েছি 1 কাপ, আর ময়দা নিয়েছি 1 কাপের চেয়ে একটু কম। অন্য আরেকটা মিক্সিং বলে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 মুঠ ধনেপাতা কুচি, 1 মুঠ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে হলুদ, মরিচ, গরম মশলা, গোলমরিচ, জিরা, ধনিয়া সব গুঁড়া করা একসঙ্গে দিয়ে দিলাম। হাতের কাছে কাবাব মশলা থাকলে সেটাও 1 চা চামচ দিয়ে দিতে পারেন। তারপর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে কচলে একটু ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হলে এখানে সাজনা পাতা 2 মুঠ দিয়ে দেব। আর এই পাতাগুলো এমনিতে অনেক ছোট ছোট, তারপরও যেটুকু সম্ভব আমি কুচি করে নিয়েছি। এখন এই পাতাগুলো পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ডলে মিশিয়ে নেব। এই পাতা থেকে কিন্তু কোনো পানি উঠবে না, অন্যান্য পাতা হলে এতক্ষণে অনেক পানি উঠতো। তো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা হালকাভাবে একটু মিশিয়ে নিলাম, কারণ পরে আরও মাখাতে হবে, তখন ডিমটা মাখানো হয়ে যাবে। আর শুকনো উপকরণগুলো একটু আলাদাভাবে মিশিয়ে নিলাম। আর তারপরে এই উপকরণগুলো, এই শুকনো উপকরণের মধ্যে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী কিন্তু একটু পানি দিতে হবে। এর মধ্যে সবগুলোই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তো এখানে খাবার সোডা দিলেও হবে। তারপরে একটু ভালোভাবে এভাবে ডলে ডলে মেশাতে হবে। আর প্রয়োজন অনুযায়ী এখানে পানি দিতে হবে। পানিটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকুই দিতে হবে, যাতে পাতলা না হয়ে যায়। পানিটা একবারে অনেক বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মাখাতে হবে। আর এরকম যাতে একটা আঠালো ডোর মতো হয়, খুব শক্তও না হয় আবার একবারে পাতলাও না হয়, যাতে এটা পাকোড়ার আকারে করে করে তেলের উপরে ছাড়া যায়। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা একটা আঠালো ডোয়ের মতো হয়েছে, এরকম হলেই হবে। তো আমার এটা মাখামাখির কাজ শেষ হয়ে গেছে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, এখন মিডিয়াম আঁচে আছে। এখন আমি এগুলো একটা একটা করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। যদি আপনি চান ডুবো তেলে ভাজতে পারেন, তবে এরকম ভাজা হলেই হবে, ডুবো তেলে না ভাজলেও চলবে। আর তারপর একটা একটা করে পাকোড়ার আকারে তেলের উপরে দিয়ে দিলাম। একটু লাল লাল করে উল্টে পাল্টে 2 পাশ ভেজে তুলে নেব। হালকা লাল হলে কিন্তু হবে না, তাহলে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরে মচমচে হবে না। এইরকম লাল করতে হবে, তাহলে ভিতরটাও ভালো সিদ্ধ হবে এবং উপরটাও খুব মুচমুচে হবে। প্রথম ব্যাচের পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। পাকোড়াগুলো তুলে আমি টিস্যু পেপারের উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয়। যদি টিস্যু পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা ইচ্ছে করলে পত্রিকার কাগজ অথবা বাচ্চাদের লেখার কাগজের উপরেও রাখতে পারেন, সেগুলোও কিন্তু তেল শুষে নেয়। আর তারপরে এগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো আমি দিয়ে দেবো। আর ঠিক একইভাবে উল্টে পাল্টে 2 পাট লাল করে মুচমুচে করে সবগুলো ভেজে নেব। এখন কিন্তু খেলা চলছে, এইরকম খেলা চলাকালীন অবস্থায় যদি আপনি এইরকম মুচমুচে কিছু একটা ভেজে বাচ্চাদের অথবা বাচ্চার বাবার বা ফ্যামিলির অন্যান্য সদস্যের সামনে নিয়ে দেন, তারা কিন্তু এইগুলো খেতে খেতে খেলা দেখবে, সেটা কিন্তু অন্যরকম একটা এক্সাইটিং ব্যাপার, খুব মজার একটা ব্যাপার, তারা খুবই খুশি হবে। আর এই সাজনা পাতার মধ্যে তো অনেক ভিটামিন আছে আর অনেক পুষ্টিগুণ, আর তারপরে আবার এখানে অনেক ঔষধি গুণও আছে। এই সাজনা পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না। এই সাজনা পাতা আপনারা যেভাবেই খান না কেন সেভাবেই এর পুষ্টিগুণ আছে, ঔষধি গুণ আছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার ফেসবুকেও ছোট্ট একটা পেজ আছে, সেই পেজটাও মিরাকেল কিচেন নামে, আপনারা চাইলে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। দেখলেন তো কত সহজভাবে হয়ে গেল সাজনা পাতার পাকোড়া। তো আপনারা ইচ্ছে করলেই যখন তখন কিন্তু এরকম পাকোড়া তৈরি করে ফেলতে পারেন, সবার মন জুগিয়ে নিতে পারেন। পরিবেশনের সময় আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই সাজিয়ে পরিবেশন করতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।